প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগ করে প্রায় 1 মিলিয়ন বিনিয়োগকারী সব মিলিয়ে $3.81 বিলিয়ন লোকসান করেছেন। ক্রিপ্টো বিশ্লেষণ প্রতিষ্ঠান ন্যানসেনের তথ্যের ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ট্রাম্পের মিম কয়েন কিনেছেন এমন প্রতি 3 জন বিনিয়োগকারীর মধ্যে প্রায় 2 জনই লোকসানে রয়েছেন। এদিকে ট্রাম্পের এই ক্রিপ্টো ব্যবসা নিয়ে নতুন করে নৈতিকতা ও স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলেছেন সমালোচকরা। সম্প্রতি প্রকাশিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক বিবরণী অনুযায়ী দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সব মিলিয়ে অন্তত $2.2 বিলিয়ন আয় করেছেন তিনি, যার বড় একটি অংশ তিনি আয় করেছেন পারিবারিক ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে। তবে নিজের ক্রিপ্টোকারেন্সি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বড় ধরনের মুনাফা করলেও এতে বিনিয়োগকারীদের জন্য সামগ্রিক পরিস্থিতি বেশ হতাশাজনক। ক্রিপ্টোকারেন্সি অ্যানালিটিক্স ফার্ম ন্যানসেনের একটি প্রতিবেদনের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জুন মাস পর্যন্ত ট্রাম্পের মিম কয়েন কিনে প্রায় 1 মিলিয়ন মানুষ বিনিয়োগ হারিয়েছেন, যার পরিমাণ অন্তত $3.81 বিলিয়ন। ন্যানসেন জানিয়েছে, মিম কয়েনটিতে বিনিয়োগ করা প্রতি 3 জনের মধ্যে 2 জন লোকসানের সম্মুখীন হয়েছেন। বিশ্লেষক ডেভিড ইগনেশিয়াস অভিযোগ করেন, ট্রাম্প সরকারি সম্পত্তি এবং সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত সম্পদ বাড়ানোর চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষক স্যাম স্টাইনের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত মুনাফা অর্জন করছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রাক্তন স্পেশাল কাউন্সিল এবং বিশেষ সহকারী নর্ম আইজান এটিকে ট্রাম্পের বড় দুর্নীতি হিসেবে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ডিওজের সাবেক পার্ডন অ্যাটর্নি লিজ ওয়ারের মতে, এই বিষয়ে তদন্ত করার মতো প্রতিষ্ঠানগুলোকে ট্রাম্প আগেই পঙ্গু করে দিয়েছেন। এদিকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির পক্ষে নিজের অবস্থান তুলে ধরে জানান, অনেক মানুষই বর্তমানে এটি ব্যবহার করছে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।